এদের কথা দিনের কথা তো এক হবে না, এটাই স্বাভাবিক। তিনি চ্যালেঞ্জ করে দিলেন কুরআনুল কারীমের শুরুতেই, যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন এক কিতাব আমি তোমাদেরকে দিয়েছি, ওকে চ্যালেঞ্জ করে দিলাম, এখানে ভুল তো নেই, ভুলের সন্দেহ নেই। বলে সুবহানাল্লাহ। ভুল খুঁজনা এটা দূরের কথা, এখানে ভুলের কোনো অবকাশ পর্যন্ত নেই। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে এই কুরআনুল কারীম বুকে জড়ায় ধরতে হবে। কি বলেন, ঠিক কিনা? আমি বাচ্চাদেরকে যখন কোরআন পড়াই, তখন অনেক সময় বলি সবাই কোরআন শরীফটা নাও, বুকে লাগাও। কেমন লাগে আপনারা একটু দেখেন, যখন কোরআন শরীফটা বুকে লাগানো হয় দেখবেন একটা শীতলতা অনুভব হয়। আপনি ফ্রিজের আইস লাগাই দিয়েছেন, ঠান্ডা লাগে, ওই ঠান্ডা হবে না। ওই ফ্রিজের আইস দিয়ে উপর ঠান্ডা হয়, ভিতর ঠান্ডা হয় না। ফ্রিজের আইসে ক্ষতি করে, আল্লাহর আইসটা উপকার করে। বলে সুবহানাল্লাহ। ঠিক কিনা? এজন্য বাবাজি আল্লাহর কোরআনটাকে একটু ধরেন, আল্লাহর কোরআনটাকে একটু চুমু খান। কোরআনটা এখন আর পড়া হয় না, কোরআনটা এখন গিলাপবদ্ধ থাকে, কোরআনটার উপর এখন ময়লা পড়ে থাকে, কোরআন শরীফটা এখন পড়ে থাকে না, মসজিদে পাঠায় দেয় মুসলমান। কি বলে, ঠিক কিনা? আপনি কোরআনটা মসজিদে পাঠিয়ে দিলেন আদবের সাথে, আর এই কোরআন ওসিলায় তো আল্লাহ আপনার ঘরকে হেফাজত করতে হবে। কি বলে, ঠিক কিনা? বিপদ থেকে এই কত ধরনের বিপদ হয়। আজকে কোরআন নাই, কোরআনের আমল নাই, কোরআনের তেলাওয়াত নাই, কিছুই নাই। কি বলে, ঠিক কিনা? এক সময় আমাদের অভাব ছিল, ঠিক না? অনেক কিছু ছিল না, এখন অনেক কিছু আছে, কিন্তু শান্তিটা নেই। কি বলে, ঠিক কিনা? এই জন্য আমরা বাচ্চারা, এটার কারণ হলো আমরা আল্লাহর কোরআন থেকে, আল্লাহর নবীর সুন্নাহ থেকে, সুন্নাত থেকে একে অপরের প্রতি যে মহব্বত ভালোবাসা থাকার কথা ছিল, এগুলো থেকে অনেক দূরে সরে গেছে। এক সময় আমাদের ঘরে খাবার ছিল না, কোরআন ছিল, কোরআনের আমল ছিল, কোরআনের আওয়াজ ছিল। ফজর পরে মা বোনেরা কোরআন শরীফটা নিয়ে বসে যায়। কি বলে, ঠিক কিনা? নামাজটা পরে একটু কোরআন শরীফ পড়তে। এখন আর সেটা হয় না। এখন